যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। ফেডারেল ব্যয় বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত হলো আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার অর্থায়নের। তবে ওভাল অফিসে বিলটি স্বাক্ষরের আগে শাটডাউনের জন্য এবারও ট্রাম্প দোষ চাপালেন ডেমোক্রেটদের ঘাড়ে। অভিযোগ করে বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই ৪৩ দিনের এই অচলাবস্থা, যাতে ভুগেছে বহু মার্কিন প্রতিষ্ঠান। অবশেষে নানা নাটকীয়তার পর ফেডারেল বিলে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসান হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থার। এর মধ্য দিয়ে শাটডাউন চলার সময় ট্রাম্প যাদের অবৈতনিক ছুটিতে যেতে বাধ্য করেছিলেন, সেই ফেডারেল কর্মীরা বৃহস্পতিবার থেকেই কাজে ফিরছেন। তবে ওভাল অফিসে বিলটিতে স্বাক্ষরের আগে শাটডাউনের জন্য মার্কিন প্রেসিডেন্ট দোষ চাপান ডেমোক্রেটদের ঘাড়ে। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই ৪৩ দিনের অচলাবস্থায় পড়ে দেশ। প্রায় ৭ সপ্তাহ ধরে চলা ডেমোক্রেটদের শাটডাউনের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা ২০,০০০ ফ্লাইট বাতিল বা বিলম্ব করেছে। এর আগে কেউ যুক্তরাষ্ট্রে এমন হতে দেখেনি। ডেমোক্রেটরা ১০ লাখের বেশি সরকারি কর্মীকে তাদের বেতন থেকে বঞ্চিত করেছে। তাই আমি আমেরিকার জনগণকে বলতে চাই, তারা আমাদের দেশের সাথে কি করেছে তা ভুলে যাবেন না। এর আগে ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় দীর্ঘতম শাটডাউন। এতে বন্ধ হয়ে যায় ৭,৩০,০০০ কর্মীর বেতন। অবৈতনিক ছুটিতে যেতে বাধ্য হন আরও ৬,৭০,০০০। ভয়াবহ ক্ষতির মুখে পড়ে বিমান খাত। গেল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে সরকারি পরিষেবা পুনরায় চালু করতে ভোটাভুটি হয়। এতে প্রস্তাবের পক্ষে ২২২ ভোটে পাশ হয় বিলটি, বিপক্ষে পড়ে ২০৯ ভোট। অবস্থান পাল্টে ৬৭ ডেমোক্রেট সমর্থন জানালেও বড় অংশই যান বিপক্ষে। চুক্তি অনুযায়ী আসছে ডিসেম্বরে সিনেটের স্বাস্থ্য বীমা ভর্তুকির সময়সীমা বাড়ানোর বিষয়ে ভোট হওয়ার কথা থাকলেও নিশ্চিত কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় ডেমোক্রেটদের ভেতরে রয়েছে চাপা অসন্তোষ। তবে বিলটি কেবলমাত্র আগামী বছর ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দিলেও এই সময়সীমা পর আবারও অর্থ জোগানের পথ খুঁজতে হবে মার্কিন সিনেটরদের। এতে আবারও তৈরি হতে পারে রিপাবলিক ডেমোক্রেট দ্বন্দ্ব। রয়টার্সের এক জরিপ বলছে ৫০% আমেরিকান এ অচল অবস্থার জন্য রিপাবলিকানকেই দায়ী করছে। অন্যদিকে ৪৭% দুষছে ডেমোক্রেটদের। এদিকে দীর্ঘদিন ধরে চলা এই শাটডাউনে কোন পক্ষ হাসল বিজয়ের হাসি, তা নিয়ে আছে মত দ্বিমত। নাসরিন আক্তার, চ্যানেল 24।